আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বর্তমান আছি টঙ্গী চারাগালি। এখান থেকে উত্তরা যাব। উত্তরা যেতে কতক্ষণ সময় লাগে সেটাই আজকে দেখাবো। সাথেই থাকুন, বাকি কথা ভিডিওতে হবে। এখন আছি টঙ্গী কলেজ গেটের এই পাশ থেকে উঠে গেলাম সোজা ফ্লাইওভারে। খুবই ভালো লাগে এই ফ্লাইওভারটাতে যতবার আসা যাওয়া করি, খুব আরামদায়ক রিল্যাক্সে আমরা আসা যাওয়া করতে পারি। আসলে গাড়ি যারা চালাই তারা তো জ্যামটা আসলে ব্যবহার করে অভ্যস্ত, তাই জ্যামগুলো আমাদের কাছে অত কিছু মনে হয় না, কিন্তু মাঝে মাঝে কিছু রাস্তার জ্যাম খুবই কষ্টদায়ক লাগে। যেমন এই রোডটাই আপনার টঙ্গী কলেজ গেট থেকে উত্তরা যেতে এখন হয়তো সময় লাগে 10 থেকে 15 মিনিট, কিন্তু একটা সময় এই রাস্তাটায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যেত। এইটার দৈর্ঘ্য অত বড় নয়, এটা 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা হবে সর্বোচ্চ, কিন্তু এই রাস্তাটাই একটা সময় আমরা পার হতাম 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে। যাই হোক, এখন আমরা সেটা রিল্যাক্সে 10 মিনিট সর্বোচ্চ এই সময়ের ভিতরেই আমরা চলে যাচ্ছি উত্তরায়। তো অনেক ভিউটা অনেক সুন্দর লাগে, খুবই ভালো লাগে দেখতে। রাস্তার দুই সাইডটাই খুবই দুই দিকে চলে গেছে, খুবই সুন্দর। মাঝখানের লেনটা ভিআইপি। যাই হোক, আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে চলে এসেছি সেনা কল্যাণ মার্কেট, যেটা টঙ্গী বাজার বলা হয়। কথা বলতে বলতেই কিন্তু আমরা অনেকটা দূর চলে এসেছি। বুঝতেই পারতেছেন যে কত সুন্দর রাস্তা এবং কত সুন্দর পরিবেশ। আর সামনেই চলে আসছে আবদুল্লাপুর, যেটা আমরা আবদুল্লাপুর স্ট্যান্ড বলতাম, সেইখানে আমরা অলরেডি চলে এসেছি। এই যে রাস্তাটা আসলে কেমন হয়েছে বা কেমন হলো, এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আসলে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্টস করে জানাবেন। আর আমরা এখন চলে আসছি হাউস বিল্ডিং, সামনেই হচ্ছে সাইড গ্র্যান্ড। এই সাইড গ্র্যান্ডই একটা লেন ডাউন হয়ে গিয়েছে, আর এই পাশটাই হচ্ছে মূলত উত্তরা সাইড পড়ছে। আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আগামীতে যাতে এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।